হ্যালো ফ্রেন্ডস, সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি নীলিমা রেসিপির আরেকটি নতুন পর্ব। আজ আপনাদের সাথে শেয়ার করব গোপালের ভীষণ প্রিয় খাবারের একটি মালপোয়া বানিয়ে দেখাবো। খুব সহজে বানানো এই মিষ্টি রেসিপিটি ঝটপট বানানো যেমন যায় তেমন খেতেও হয় দুর্দান্ত। এই রকম বিভিন্ন রকম রেসিপিগুলো খুব সহজেই বাড়িতে বসে শিখে নিতে সাবস্ক্রাইব করে নিন নীলিমাজ রেসিপিস চ্যানেলটিকে। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন মালপোয়া বানাতে কি কি উপকরণ নিয়েছি দেখে নেব। প্রথমে এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, খোয়া ক্ষীর আর কয়েকটা কাজু নিয়ে নিয়েছি গার্নিশের জন্য, 2 চামচ চিনি নিয়েছি, হাফ কাপ সুজি নিয়েছি, আর 1 চামচ মৌরি ও 1/4 টিস্পুন এলাচ গুঁড়ো নিয়েছি। সামান্য 1 চিমটে নুনও লাগবে। প্রথমে আমরা মালপোয়ার ব্যাটারটাকে বানিয়ে নেব। বলে ময়দাটা নিয়ে নিলাম। এবার এর মধ্যে সুজিটা দিয়ে দিলাম, 1 চিমটে নুন দেব, তারপরে চিনি দেব, আর এলাচ গুঁড়ো আর মৌরিগুলোও দিয়ে দেব। ভালো করে আগে শুকনো অবস্থাতে মিশিয়ে নেব। এবারে দুধ দিয়ে ব্যাটারটাকে গুলে নেব। প্রথমে 1 কাপ দুধ দিয়েছি, তারপরে দেখুন আরো হাফ কাপ দুধ দিয়ে দিলাম। ভালো করে ফেটিয়ে নেব ব্যাটারটাকে। এবারে ঢাকা দিয়ে 15 মিনিট রেস্টে রেখে দেব। এদিকে ব্যাটারটা রেস্ট হতে থাকুক আর আমরা এদিকে চিনি শিরাটা বানিয়ে নেব। প্যানে 1 কাপ চিনি দিয়ে দেব। এবার 1.5 কাপ মতো জল দিয়ে দেব। এবার এই শিরার মধ্যে একটু সুগন্ধ আনার জন্য আমি 2টো ছোট এলাচ ফাটিয়ে দিয়ে দেব। এবার ভালো করে ফুটিয়ে নেব। শিরাটা কিন্তু পাতলাই রাখবো, কোনো একতার কিংবা দোতার হবে না। এবার দেখুন আমাদের শিরাটা রেডি হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে সরিয়ে রাখবো অন্য গ্যাসে। এদিকে একটা ফ্ল্যাট তাওয়া নিয়ে নিলাম। তার মধ্যে বেশ খানিকটা সাদা তেল আর বেশ খানিকটা ঘি দিয়ে দেব। তেলটা গরম হতে থাকুক, এদিকে চলুন ব্যাটারটা দেখাই আপনাদের। দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক এরকম হবে, খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না। আমি এখানে আরও 2 চামচ মতো দুধ দিয়ে ব্যাটারটাকে গুলে নিয়েছিলাম, একটু ঘন হয়ে গেছিল, সেটা আর ভিডিওটা করা হয়নি। এদিকে দেখুন আমাদের তেলটাও গরম হয়ে গেছে। এবার 1 হাতা করে ব্যাটার দিয়ে দেব। দেখুন 3টে করে মালপোয়া আমি এইভাবে বানিয়ে নেব। এবার মাঝারি আঁচে 1 পিঠ ভালো করে ভেজে নেব। 1 পিঠ ভাজতে আমাদের মোটামুটি 5 মিনিট সময় লাগবে। এবার উল্টে অন্য পিঠও 5 মিনিট ভেজে নেব। বেশ হালকা গোল্ডেন ব্রাউন কালার হবে। দুই পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে
এবারে নামিয়ে নেব। এইভাবে বাকি মালপোয়াগুলো আমরা ভেজে নেব। এদিকে চিনির শিরাটা দেখুন, আবার গ্যাসটা জ্বালিয়ে একটু গরম করে নিচ্ছি। এবার মালপোয়াগুলো দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব। এক পিঠ হলে উল্টে অন্য পিঠ আবার 1 মিনিট মতন একটু ফুটিয়ে নেব। ব্যাস, তাহলেই রেডি হয়ে যাবে মালপোয়া। ওপর থেকে একটু খোয়া ক্ষীর গ্রেট করে দিয়েছি আর কাজু দিয়ে সাজিয়ে সার্ভ করেছি। বাড়িতে হঠাৎ অতিথি আসলেও কিন্তু এই মিষ্টিটা ঝটপট বানিয়ে তাদের আপ্যায়ন করা যেতেই পারে। কেমন লাগলো আমার আজকের রেসিপিটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্টই আমাকে উৎসাহিত করবে পরবর্তী ভিডিও বানাতে। আজ তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।